হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম মাম কিচেন চ্যানেলে। তো আজকে আমি নিয়ে এসেছি একটু ভিন্ন স্বাদের একটা রেসিপি। বাজার থেকে একটা চিকেন এনেছিলাম, খুব ঝাল ঝাল করে চিকেনটা খেতে ইচ্ছে করছে। তো চিকেনটা কেটে নেওয়ার পর আমি এইখানে এরকম 5-6 পিস টুকরো নিয়েছি। এটাকে দিয়ে আজকে ঝাল ঝাল চিকেন ভাজা করব। সেই জন্য আমাকে যা করতে হবে, প্রথমে এই চিকেনটাকে আরও ছোট ছোট পিস করে নিতে হবে। আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তারপর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিব হালকা একটু লবণ এবং আরও দিব ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। সাথে দিয়ে দিব মুরগির মাংসের মশলা হালকা একটু পরিমাণ দিয়ে এটাকে একটু ভালো করে প্রথমে মেখে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথেই মিক্স করে হালকা দিয়ে এটাকেও আর একটু মেখে নিব। তারপর এখানে দিয়ে দিব হালকা একটু ময়দাটা দিয়েও এটাকে মাখা মাখা করে নিতে হবে। তো ম্যারিনেট করা শেষ, এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি চুলায় চলে এসেছি। এখানে আগের থেকে কিছু তেল ছিল, আমি এই তেলটাতে মাছ ভেজেছিলাম খুব ফ্রাই করে। তো এই তেলটা দিয়ে আজকে আমি চিকেনটা করব। তারপর এখানে একটা একটা করে চিকেন দিয়ে দিতে হবে। আপনারা সবগুলো চিকেন কিন্তু একসাথে দিতে যাবেন না। যদি সবগুলো চিকেন একসাথেই দিয়ে দেন তাহলে কিন্তু চিকেনটা ভাজা হবে না, একটার সাথে একটা লেগে যাবে। তো এখানে যা করতে হবে, কষ্ট করে একটা একটা করে প্রতিটা চিকেন দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে এটা ফ্রাই করে নিব একদম লাল লাল করে। তো আমি চিকেনগুলো ফ্রাই করার পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু একদম লাল লাল আকারে ভাজা হয়ে গেছে, বেশি লালও না আবার বেশি হালকা ভাজাও না। চিকেনটা একটা একটা করে দেওয়ার কারণেই কিন্তু এরকম খুলে গিয়েছে। আর যদি আপনারা একসাথে চিকেনগুলো দিয়ে দেন তাহলে কিন্তু লেগে যাবে, পরে কিন্তু আমার দোষ কেউ দিবেন না। যেমন কিছুদিন না, আমি 2 দিন আগে একটা ভিডিও দেখেছি টিকটকে, আমি আইডিটা মেনশন করব না। সে মনে হয় একজনের ভিডিও দেখেছে ডোসা কিভাবে বানাতে হয়। তো উনি দেখিয়েছে ডোসা পারফেক্টভাবে বানানো হয়। সে তার ভিডিও দেখে যা যা ছিল সেরকম করে ডোসা বানাতে গিয়েছিল, কিন্তু ডোসা হয়তো হয়নি। পরে মহিলাটা এরকম একটা রং ভাষায় গালি দিয়েছে যারা ইউটিউবার বা রান্নার ভিডিও বানায়, যে তারা কেন বাজে ভিডিও দেয়, যেটা হবে না সেটা কেন দেখায়, এরকম ভাষায়। আমি সবসময় চেষ্টা করি যেই রান্নাটা খাওয়া যায় সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার কোনো রেসিপি যদি আপনারা রান্না করে খেতে না পারেন আমাকে সরাসরি কমেন্ট করে বলতে পারবেন। আমি কিন্তু এমন কোনো ভিডিও দেই না যেটাতে আপনি খেতে পারবেন না, কিন্তু অযথা আমি আপনাকে দেখাবো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব পাওয়ার জন্য, কখনই না। আমার ভালো লাগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আচ্ছা যাই হোক, আমি চিকেনটা উঠিয়ে রেখেছিলাম। তারপর এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 7-8টার মতন পেঁয়াজ দিয়েছি আর হালকা একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি, একদম বেরেস্তা করিনি, হালকা। তারপর এখানে চিকেন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি হালকা একটু, যেটা হাতে মিক্স করে। আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন, আরও ঝাল দিতে পারেন। আমি আর ঝাল দিব না, সেজন্য আমি এখানে এতটুকুই দিয়েছি। আর সাথে দিয়ে দিব আমি এখানে কাসুন্দি লাল মরিচের গুঁড়া, এটাতে একটু কালারও আসবে আর ঝালটাও লাগবে। তারপর এখানে দিয়ে দিব আবারও একটু হলুদ গুঁড়া এবং একটু মরিচের গুঁড়া, আবার একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন মশলার সাথে চিকেনটা পুরা লেগে যায়। আর এটা কিন্তু সম্পূর্ণই পানি ছাড়া ভাজতে হবে, এখানে কোনো পানি দেওয়া যাবে না, তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো আমি ভালো করে মিক্স করে এটা ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ঘ্রাণ না আসে।
দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আর তেলটা সম্পূর্ণ উপরে উঠে এসেছে। চিকেনটা কিন্তু একদম রেডি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সস, মিনি প্যাকেটের 1 প্যাকেট সস আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আমি জাস্ট এতটুকুই দিচ্ছি যেন ঝালটা আর একটু বেশি হলে ওটা টেনে নেয়, কারণ আমার বেবিরা খাবে সেজন্য। তারপরও কিন্তু পারফেক্ট, মাশাআল্লাহ অনেক ঝাল হয়েছিল। খেয়ে তো আমার একদম মনই ভরে গিয়েছিল। যারা ঝাল পছন্দ করেন তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো আমি এই পর্যায়ে এটা ঢেকে দিব এবং চুলাটা অফ করে রাখবো। রেডি হয়ে গেল আমার চিকেন ভাজা। অনেক সুন্দর একটা কালার এসেছে আর ঝালটা তো সেই। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন খুব মাখা মাখা হয়েছে আর তেলগুলো তো সাইডে দেখতেই পাচ্ছেন যে তেলের উপরে পুরা চিকেনটা ভাজা হয়েছে। আর সাথে তো পেঁয়াজ ছিল যেটা মুখে দিলেই লেগে যাবে, খেতে অসাধারণ লাগবে। এই চিকেন ভাজাটা কিন্তু পোলাও, সাদা ভাত, খিচুড়ি কিংবা পরোটার সাথে অসাধারণ লাগে। এক কথায় জমেই যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা ঘরোয়া রান্না পেতে চান। আর আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।